ভোলে মারা কৃষ্ণ দাস কৃষ্ণ দাস আমরা কৃষ্ণ দাস কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা যাকে দেখছেন একটু খেয়াল করুন ভগবানের স্বয়ং রঘুনন্দনকে ভক্তের সাথে সজ্জিত করছেন এমনকি রঘুনন্দনের পূর্ব জন্ম ছিল তার নাম ছিল রামদেব রঘুনন্দনের বাবার নাম কি মুকুন্দ কবিরাজ এই যে উপলব্ধিটা দেখুন মুকুন্দ কবিরাজ সংসারে চার ভাই সিদ্ধির সবার বড় একদিন গেলে মহাত্মার কাছে নিয়ে বললেন প্রভু আমিও সন্ন্যাস নেব প্রভু বলছে মুকুন্দ তোমার সংসারে অনেক দায়িত্ব কর্তব্য আছে তুমি সংসারে সবার বড় কাজে তোমাকে সন্ন্যাস নিতে হবে না তুমি ঘরে ফিরে যাও এখানে গোপীনাথ প্রতিষ্ঠা করে এখানে পুজো অর্চনা দাও যখন প্রয়োজন হবে তোমার গায়ে আমি সরা দেবো আমার খেয়াল করুন সারা জীবন আমাদের রঘুনন্দনের বাবা গোপীনাথের সেবা দিয়েছে বিনোদিন তো গোপীনাথে খায়নি কিন্তু ছোট্ট বালক ৫ বছরের ছেলে যেদিনে বাবা বলছিল বলে আমার তো চিকিৎসার জন্য অন্যের বাড়িতে যেতে হয় তুমি কি পারবে আমার গোপীনাথ ছোট্ট বালক রঘুনন্দনের ঠাকুরে করেছে গোপীনাথকে দেখে দেখে বলছে গোপীনাথ আমি তো বাবার মতো সজাতে পারি না আমি বাবার মতো ভক্ত বলতে পারবো না তুমি খাও গোপীনাথ তুমি খাও তুমি যদি না খাও তোমার যে কষ্ট হবে তুমি যদি না খাও আমার বাবা আমাকে বাধ্য করবে ওই তুমি ভালোবাসা সেই জন্য ভগবান ভক্তের ডাকে সাড়া দিচ্ছেন এবং বলছিল বলে জগতের সবাই তো ডাকে কিন্তু দূর করে যেতে পারবে আমার কিছু ডাকে না ভগবান ডাকের প্রতি আগ্রহী বলছে এই জগতে সবাই ডাকে কিন্তু তোর মতো এত আগ্রহ ডাকে মানে আগ্রহী কেউ ডাকি না রে তাই ৫০ বছরের মানুষের হাতে ভগবান কাটিয়ে উঠতি জনকে আগে বাকি করে আমাদের সেবা করছে তাই এমন সত্য ভক্ত যদিও সাংগঠিক ওনার নাম হচ্ছে সুরঞ্জিত ভৌমিক দাস ভৌমিক কিন্তু আজকের এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে ভগবানের বহু হরিদর্শের শিক্ষা তার উপর বর্ষিত কাজেই শাস্ত্রে বলা হচ্ছে আমরা ওনার নাম সুরঞ্জিত দাস ভৌমিক দেখছি না আমরা দেখছি আমার গৌর হরি হরির অমূল্যময় গৌর সন্তানের অত্যন্ত প্রিয় ভক্ত শুদ্ধ ভক্ত রঘুনন্দন তাই শাস্ত্রে হচ্ছে আজকে রঘুনন্দনের উদ্দেশ্যে সবাই করে আশা রাখতে না যার যার জায়গা থেকে রঘুনন্দনের উদ্দেশ্যে প্রণাম করুন ভগবান আশীর্বাদ করছে আর রঘুনন্দন বলছে রঘুনে আমি আশীর্বাদ করি কলিতে যেখানে হরিনাম যজ্ঞের আয়োজন হবে সেখানে তুমি যজ্ঞের যজ্ঞের সব জয় থাকবে
ও তুমি জনমে জনমে হইও রে हरे सप्त प्रदक्षिण हरि हरे कृष्ण जय
হরে কৃষ্ণ। তাই রঘুনন্দনের প্রতি আশীর্বাদ আমার গৌর সুকারে রঘুনন্দনের মস্তক থেকে মন্ডল ভঞ্জ করে হবে গৌর হরি বললি। কারণ বসুমাতার প্রার্থনা ছিল আজ গলিতে যখন হরিনাম যজ্ঞের অনুষ্ঠান হয়, দুদিন ভক্ত ভক্ত করা হয়, ভক্তগণ শঙ্কর যখন ধুলাই করে লোকালুকি দেয়, ভক্তের বড় স্পর্শে বসুমাতা উদ্ধার পায়। ভক্তের চরম পূজিত মহিমা। এবার ধুলাই গড়াগড়ি দিয়ে যখন ওই নদী জলে স্নান করে গঙ্গার পরশ ছিল হরিনাম যজ্ঞের অনুষ্ঠানে পড়ে ভক্ত বৈষ্ণব ধুলাই গড়াগড়ি দিয়ে যখন তোমাকে স্নান করবে তুমি গঙ্গা পবিত্র হবে। যদি ভক্ত হরি अरे
কৃষ্ণ হরে 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 রাম হরে হরে Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, সবাই বলি মহাপ্রভুকে সামনে আপনারা দাঁড়াবেন, অপরাধ করবেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন, মহাপ্রভুকে সামনে আপনারা দাঁড়াবেন, এটা তো হবে না। জায়গা ফ্রি রাখো, জায়গা ফ্রি রাখো। ও জায়গাটা ফ্রি রাখবা, ফ্রি রাখবা, জায়গা ফ্রি রাখবা। এবার মহাপ্রভুর আজ্ঞা পেয়েছি রঘুনন্দন ভক্ত করিলেন ভঞ্জ শুনুন আজি হইল কীর্তন সমাপন